আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা 2.2 অনুশীলনী শেষ করে দিয়েছিলাম। এর এই ধারাবাহিকতায় এখন আমরা 2.3 অনুশীলনী আলোচনা করব। আমরা অনুশীলনের অঙ্কগুলো আলোচনা করার আগে উদাহরণগুলো একটু দেখব। উদাহরণ নং 13 ছিল 60 ডজন পেন্সিলের দাম 1442 টাকা হলে 1 ডজন পেন্সিলের দাম কত? এগুলো যেহেতু অভিক নিয়ম, আমাদের 60টার দাম যদি 1442 টাকা হয়, একটার দাম কম হয়ে যাবে। আমরা 7 দ্বারা 1442কে ভাগ করলে আমাদের অ্যান্সার উত্তর বের হয়ে আসবে। 7 ডজন পেন্সিলের দাম 1442 টাকা, অতএব 1 ডজন পেন্সিলের দাম কত কম হবে? 1442 ভাগ 7। আমরা যদি কাটাকাটি করি 7 গুণে 14, আমাদের 14 মিলে গেছে। আমরা যদি 4 নামাই, 4 দ্বারা 7 দ্বারা 4কে ভাগ জানাই, তখন 0 দিয়ে আমরা 42 4-এর বেরিয়ে একটা জন 2 নিয়ে গেছি, তখন কত হয়েছে? 42। 6 সাথে 42, কত বের হলো? 206 টাকা। উত্তর কত হবে? 206 টাকা। 1 ডজন পেন্সিল বা 12টি পেন্সিলের দাম কত? 206 টাকা। 14 নং উদাহরণ আমাদের কি ছিল? 14 নং উদাহরণ ছিল 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। 5 জন লোক উক্ত কাজটি কত দিনে করতে পারবে? 10 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে। যদি একজন লোক ওই কাজটা করতে চাই 10 জন লোকের, তাহলে সময় বেশি লাগবে। অতএব একজন লোক কাজটি করতে পারে, তাহলে সময় বেশি হলে কি হবে? গুণন হবে 9 গুণন 10। অতএব 5 জন লোক কাজটি করতে পারে। এই একজন লোক যে করতে যে সময় লাগবে তার থেকে সময় বেশি লাগবে। সময় বেশি হলে কি হবে? দিন কম লাগবে, সময় কম লাগবে। কম লাগলে কি হয়? ভাগ হয়। 5 দুগুণে 10, 9 দুগুণে 18, উত্তর 18 দিন। এরপর আমাদের 15 নং যে উদাহরণ ছিল, 15 নং উদাহরণ আমাদের কি ছিল? একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুদ আছে। কি পরিমাণ খাদ্য 20 জন ছাত্রের কি কতদিন ছিল? মানে ওই পরিমাণ খাদ্য 50 জন ছাত্রের যে 4 দিনের জন্য আছে, ঠিক ওই পরিমাণ খাদ্য 20 জন লোক কতদিনে খাইতে পারবে বা ছাত্র। 50 জন ছাত্রের খাদ্য আছে 4 দিনকার, তো একজন ছাত্রের ওই খাদ্যটা চলবে বা আছে কত? বেশি সময় লাগবে, বেশি দিন খাবে। একজনে যদি খাইতে চাই অনেক দিন পর্যন্ত খাইতে পারবে, অর্থাৎ গুণন হবে। বেশি হলে কি হবে? গুণন। 4 গুণন 50। অতএব 20 জন ছাত্রের খাদ্য আছে, এই 4 জনের থেকে কম থাকবে, তখন কি হবে? ভাগ হবে। 0 0 আমরা কেটেছি, 2 দুগুণে 4, 5 দুগুণে 10 দিনের। উত্তর কত হবে? 10 দিনের। এরপর আমাদের 16 নং উদাহরণ। 16 নং উদাহরণ কি আছে? 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করতে পারে। কতজন শ্রমিক 20 দিনে পুকুরটি খনন করতে পারবে? আমাদের কি লোক সংখ্যা বের করতে হবে। ঠিক আছে, তাহলে 15 দিনে পুকুরটি খনন করতে পারে 20 জন শ্রমিক। একদিনে পুকুরটি খনন করতে যদি চাই, তাহলে লোক সংখ্যা কী হবে? বেশি লাগবে, 20 গুণন 15। অতএব 20 দিনে পুকুরটি খনন করতে শ্রমিক লাগে, এই একদিনে যতজন শ্রমিক লাগছিল তার থেকে বেশি জন শ্রমিক লাগবে, মানে কি? ভাগ হবে। তখন লোক সংখ্যা কী হবে? যখন দিন বেশি হবে তখন কি হবে? লোক সংখ্যা কমে যাবে, তখন কী হবে? ভাগ হবে। আমরা 20 আর 20 যদি কাটি, কত থাকলো? 15 জনে। উত্তর আমাদের কত হবে? 15 জন। এরপর 17 নং উদাহরণ আমাদের ছিল
শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে 12 দিনে 480 কিমি অতিক্রম করে। দৈনিক 10 ঘন্টা হেঁটে সে কত দিনে 360 কিমি অতিক্রম করতে পারবে? এখন কথা হইতেছে আমাদের দৈনিক শফিক প্রত্যেক দিনে 10 ঘন্টা করে হেঁটেছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা হাইড করে রাখবো অথবা একবারে লিখে রাখবো। লিখে রাখার পর আমরা কি করব, 48 কিমি গেছে 12 দিনে, 1 কিমি কত, 360 কিমি কত আমরা লিখে রাখছি। শফিক দৈনিক 10 ঘন্টা করে হেঁটে, এরপর আমরা লিখছি 480 কিমি অতিক্রম করে 12 দিনে। 1 কিমি অতিক্রম করতে কত সময় কম লাগবে? তখন ভাগ হবে, 12 ভাগ কত, 480। অতএব 360 কিমি অতিক্রম করে তখন কী হবে, বেশি দিন লাগবে। তখন কী হবে, গুণন হবে, গুণন হলে ভাগ হয়। এই শূন্য কাটা, 4 বারং 48, 3 বারং 36, 3 4 12, কত পেলাম, 3 3 তারিখে কত, 9 দিনে। উত্তর আমাদের কত হবে, 9 দিনে। আমরা আগামী ক্লাসে এর পরবর্তী উদাহরণগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।